বিএনপির ফজলুর রহমান বলে একজন নেতা, তিনি হুজুরদের নিয়ে বাজে কথা বলতেছে। ফজলুর রহমান, যদি আমার কথা শুনে থাকো, ভালো হও, ভালো হতে পয়সা লাগে না। উনি বক্তব্য দিচ্ছে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করতেছে। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় দোকানদার টুপি কিনে মাথায় পরে, এরাই ধর্ম ব্যবসা করে। আমরা সারা জীবন ধর্মের কথাই বলি। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 3 বার পড়ে। যে মসজিদে নামাজ শুরু হয়েছে সেই মসজিদে নামাজ পড়ে। আহলে হাদিসের মসজিদে আগে নামাজ হয় না, তো আহলে হাদিসের মসজিদে আসরের নামাজ পড়িস, তাও বুকে হাত বেঁধেস। পরে আবার খানিক দুজিয়া হানাবি মসজিদে নাবির নিচে হাত বেঁধেস। এরপরে কিছু দূরে যাওয়ার পরে সাবি মাজাবের হাত বাঁধে না, সেখানেও গিয়ে নামাজ পড়িস। তা ওই পিছনের ড্রাইভার বলতে, স্যার নামাজ একবার পড়ছি আর আপনি কয়বার পড়লেন? তো স্যার তখন বলতেছে, এরা নির্বাচনী নামাজ যত পড়া যায় ততই ভালো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমরাই ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি। তোমরা ধর্মের রাজনীতি করো, ধর্ম রাজনীতি নিয়ে তোমরা ব্যস্ত, আর আমরা ধর্মীয় রাজনীতি করি। কি রাজনীতি করি? কি ধর্মীয় রাজনীতি করি। আর ধর্ম নিয়ে ওরাই রাজনীতি করে। ধর্মের সময় জানাজায় যায়, এই নির্বাচনের সময় জানাজায় যায়, নির্বাচনের সময় টুপি পরে, নির্বাচনের সময় তসবি পড়ে, নির্বাচনের সময় কবর জিয়ারাত করে। ওরে জিয়ারাতে জোর রে। একজনের কাছে ভোট নিতে গেছে, যেয়ে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চাচার অনেকদিন দেখিনি, চাচা মারা গেছে শুনেছি, তো চাচার কবরটা একটু জিয়ারাত করি, চলো ভাই যাই। তখন ওই লোক বলতে, কোন চাচা? কয় আপনার আব্বা। কয় আমার আব্বা তো মরিনি এখনো, আমার আব্বা তো বারান্দায় বসে পান খাচ্ছে। তাহলে একটা দোয়া নিয়ে যাই। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন, কথা বলেন, কথা বলে। সারা বছর নামাজ দেয়, আর মসজিদে একবার শুক্রবারের দিন নির্বাচনের সময় ইমাম সাহেবের পিছনে দিয়ে কয়, হুজুর হুজুর আর কয় মিনিট আলোচনা করবেন, হুজুর আমার একটু সালাম দিতে দিয়ে। এখন সালাম দিতে আইসা মসজিদে, এখন সালাম দিতে আসা মসজিদে 11 মাস পাওয়া যায় না। এই বসন্তের কোকিলীরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে। সালামের জোর, আতরের জোর, কালেমার জোর, ওরে বাবা। সুতরাং ফজলুর রহমান ভাইকে বলি, আপনি একজন রাজনৈতিক দলের বিরাট নেতা, আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ তিরস্কার করবেন না। কারণ আপনি ক্লিয়ার করে বলুন, আপনি ধর্মের পক্ষে না বিপক্ষে। যদি ধর্মের পক্ষে থাকেন আপনি মুসলমান, আর আপনি যদি ধর্ম নিয়ে কটূক্তি করতেছেন, যদি ধর্মের বিপক্ষে যান, ফজলুর রহমান সম্পর্কে জিহাদির বক্তব্য আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, এটা মুসলমানের বক্তব্য নয়, এটা নাস্তিকের বক্তব্য। আর নাস্তিকদের কোন আস্তানা বাংলার জমিনে হবে না। আর তিনি ওই ফজলুর রহমান যে জেলার মানুষ, ওই জেলার আলেম ওলামাদেরকে বলি, এই নাস্তিকের মতন লোক যদি মারা যায়, জানাজা পড়ার দরকার নাই, ওদের কোমরে দড়ি বেঁধে গর্তের ভিতরে রেখে আসবা। কারণ এই সমস্ত নাস্তিকের জানাজা পড়লেও যা, না পড়লেও তাই। সুতরাং যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, তারাই যাবে কোথায়? জাহান্নামে। এবার আসুন, আপনি যে রসুলকে ভালোবাসেন তার প্রমাণ বলতে যে অনেক দূর চলে গেছি। মুজিবুর রহমানের জন্মদিনে, মৃত্যুদিনে শত শত গরু জবাই করে খাওয়া হলো। মুজিবুর রহমানের ছবির পরে ময়লা পড়লে সেই ছবিটারে আপনি অবমাননার দায়ে আপনার শাস্তি হলো। শেখ হাসিনার ছবির পরে অবমাননা করলে শাস্তি হলো। তাহলে মুজিবার শেখ হাসিনার ছবি অবমাননা করলে শাস্তি হয়। আল্লাহ রসুলের বিরুদ্ধে কত গালিগালাজ করলো, একটারও জেল হইল না। জেল হয়েছে? বলুন তো, মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের কাজ না শয়তানের কাজ?
তাহলে আগে ঘরে ঘরে মূর্তি ছিল, মোড়ে মোড়ে মূর্তি ছিল, হুজুরদের মাথার পরে মূর্তি ছিল, তাই আমরা বিরোধিতা করতাম। এখন কোন সরকার আসবে তা আমরা জানি না। ওই সরকার এসে যদি আবার মূর্তি মাথার পরে টানাইয়া দেয়, তাহলে আগেরটা যা ছিল এটাও তাই। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আগেরটা যা ছিল এটাও। আগে হইছে বাবার পূজা, এবার হবে স্বামীর পূজা, ওই পূজা একই। সুতরাং বাংলাদেশে আমরা আর কাউকে পূজার স্থানে বসাবো না। আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছাড়া কোন নেতাকে মাথার উপরে বসাই আমরা পূজা করতে রাজি না। আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন কোরআনের দুশমনকে বাংলাদেশের জাতীয় সংসদে যেতে দেওয়া হবে না। আগামী সংসদে কোরআন লড়াই যাবে। কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা এক মাহফিলে গেছি তো, মাহফিলে যাওয়ার পরে কমিটির লোক বলতেছে যে হুজুর প্রায় জায়গায় জামাত ইসলামের পক্ষে ওয়াজ হয়, আজকে একটু বিএনপি এবং জাতীয় পার্টির পক্ষে ওয়াজ করবেন। তাই আমি তো ওটা কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে, আমার একটু সেই জায়গাটা দেখাই দেন, সেই জায়গায় পড়ি ওয়াজ করি। কয় হুজুর কোনো জায়গায় লেখা নেই, তাহলে আমার জানা মতে নেই। বলেন কি? বললাম যা তাই। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন। এখানে বিএনপির ভাইরা আছে না? আছে। এখানে জাতীয় পার্টির ভাইরা আছে না? আমলিগের তাও আছে। আপনারা আমার ফোন নম্বর প্রায় লোক জানেন, সাত্তার ভাইয়ের কাছে নাম্বার আছে। আপনারা নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন করে বলবেন হুজুর এই কোরআন শরীফের এই পৃষ্ঠায় এই জায়গায় বিএনপির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জাতীয় পার্টির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জামাত ইসলামের কথা আলোচনা আছে। বলবেন, আমি নাম ধরে ধরে বলবো। আমি জামাতের বক্তা নই, আমি বিএনপির বিপক্ষের লোক নই, আমি আওয়ামী লীগের শত্রু নই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য। কোরআন বলতে যদি কারোর বিপক্ষে যায়, আমার কিচ্ছু করার নেই। জামাত ইসলামের লোকেরা ভুল বুঝেন না, আমি জামাতের দালাল নই। আমি দালালি করতে এসেছি কিসের পক্ষে? কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। আমি কোন পার্টির পক্ষে দালালি করতে আসিনি। তবে কথা বলতে চাই, যদি কোন দলের দিকে চলে যায় আমার কিচ্ছু করার নাই। তাহলে আপনার আমার নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসুন, যদি রসুলের দলে না থাকেন, কিয়ামতের দিন রসুল সুপারিশ করবে না। তোমরা আমরা স্লোগান দেই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, ৭১-এর হাতিয়ার। তাই বলে না, তাই বলে না, তাই। কিন্তু স্লোগানটা ওটা হবে না। তুমি জামাত ইসলাম করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, আওয়ামী লীগ করো, তোমার আমার স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। আরো জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রসুল সেনা। আরো জোরে, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে, আমরা সবাই রসুল সেনা। এরপর ওরা বলে ৭১-এর রাজা, ৭১-এর হাতিয়ার। আর আজকের থেকে স্লোগান হবে বদরের হাতিয়ার। এই কিসের হাতিয়ার? বদরের হাতিয়ার। গর্জে ওঠো আর একবার। তাহলে আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, এই কথা বলে কবরে গেলে মাপ। যদি না হতে পারে, সেদিন জাহান্নামীরা বলবে আমরা কেন আল্লাহরে মানিনি, রসুলরে মানিনি, এই জন্য আমরা জাহান্নামী। ১ নম্বর আয়াত শেষ। অকালু রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লু। মুসাকে ৪টে দৌড় দিয়েছিল। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? ১ নম্বর, মুসার সম্পর্কে তারা বলেছিল মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে ধবল রোগ, পাকর রোগ, একটা মারাত্মক রোগ, ধবল রোগ। ১ নম্বর। ২ নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার। ৩ নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালাম সন্তান দানে, সন্তান দিতে অপারগ। ৪ নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের পুরুষ লিঙ্গও নাই,
স্ত্রীলিঙ্গ নাই। মুসা আলাইহিস সালাম একটা হিজড়া। এই কথা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে না তারা আরজি পেশ করলো। সাহাবে আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের নবী, মুসা তো একজন রসুল ছিলেন, ওদের বিরুদ্ধে মুসার বিরুদ্ধে তারা দোষ দিল কেন? তখন আমার নবী বললেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোষ দিয়েছিল ফেরাউন বাহিনী এই কারণে যে মুসা আলাইহিস সালামকে প্রথম সত্য দিয়েছিল, এই সমাজে আমরা যেভাবে চলি তুমি সেইভাবে চলবা, কালেমার দাওয়াত দিতে পারবা না। এক নম্বর। দুই নম্বর, ও মুসা, তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছো। আমরা সবাই নদীতে গোসল করি, নারী আর পুরুষ একসঙ্গে কাপড় পরা লাগে না, তুমিও নদীতে গোসল করবা কাপড় ছাড়া। মুসা আলাইহিস সালাম বললেন, না না, একজন মুমিনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার লজ্জা। যার লজ্জা নাই তার ঈমান নাই। আমি লজ্জাহীন অবস্থায় তোমাদের সঙ্গে নারী আর পুরুষ গোসল করতে পারবো না। তিন নম্বর, ফিরআউন বলল, ও মুসা, আমরা যে কোনো নারীরে ব্যবহার করি গরু ছাগলের মতন রাস্তাঘাটে, তুমিও গরু ছাগলের মতন রাস্তাঘাটে নারীরে ব্যবহার করবে। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, হবে না। চতুর্থ নম্বর, ফেরাউন বলল, মুসা রে, আমার বিধান মেনে চলো। ফেরাউন বলল, তাও হবে। মুসা বলল, তাও হবে না। এবার যখন হবে না বলে আরজি পেশ করে বেরিয়ে আসলো, ফেরাউন বাহিনী তখন ষড়যন্ত্র করলো কোন দোষ দিলে মুসা আলাইহিস সালামকে ঠকানো যায়। লাস্টে দোষ দিল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এবার হয়তো মনে করতেছেন ফেরাউন মনে হয় মারা গেছে। না না ভাই, ফেরাউনের ছোট বোন 15.5 বছর ছিল, এখনো ভারতে যেয়ে এদেশের সর্বনাশীর কলকাঠি নাড়তেছে। ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের ছোট বোন এখনো আছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? এরা যতদিন থাকবে ততদিন সর্বনাশীর কলকাঠি নাড়বে। আর একটা লোক এখন হাসপাতালে আছে, এখন হাসপাতাল থেকে বাইর হয়নি। তিনি হচ্ছেন বিচারপতি মানিক ওরপে কালামানিক। যদি বলেন হুজুর এরপরে আপনার এত রাগ কেন? আমার রাগ না ভাই, ওর কৃতকর্মের জন্য আমি ওকে ঘৃণা করি। কেমন? আল্লামা সাঈদীর যখন আমৃত্যু রায় হয়, রায়ের আগে 5 জন বিচারপতি এক জায়গায় একটা বোর্ড করেছিল, ওই 5 জন বিচারপতির সামনে আল্লামা সাঈদীর রায় লেখা হবে। এবার রায়ের আগে ওই সরকারি পক্ষের উকিল আল্লামা সাঈদীর কাছে যেয়ে বলতেছে, হুজুর আপনার তো রায় হবে, তো আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, প্রশ্নের উত্তরগুলো দেবেন আপনি? হুজুর চুপ করে দাঁড়ায় আছেন। সরকার পক্ষের উকিল বলতেছে, হুজুর আপনার এই মামলার আরজিতে লেখা আছে আপনি নাকি 12 বছরের শিশুর থেকে শুরু করে 60 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষণ করেছেন। ভাই এটা আমি বানাই বলতেছি না, ওই সাঈদী সাহেবের কেসের আরজিতে লেখা আছে। এবার সরকার পক্ষের উকিল বলতেছে, ভাই হুজুর আপনি যখন 60 বছরের বুড়ি মানুষটারে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার তখন বয়স ছিল 22-24 বছর। 24 বছরের একটা যুবক 60 বছরের একটা বুড়িকে যখন ধর্ষণ করলেন, তখন আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। মালিকের কাছে কান্দে, মালিক ধৈর্য ধারণ করলে তুমি খুশি হও, কিন্তু আর কতটুকু ধৈর্য আমাকে সইতে হবে আমি জানি না। এবার আবার বিপক্ষের উকিল বলতেছে, হুজুর হিন্দুদের একটা বউ নিয়ে যাচ্ছিল আপনার ঘরের সামনে দিয়ে, আপনি সেই নববধূটারে পালকির থেকে নামিয়ে আপনার কামরার ভিতরে 7 দিন পর্যন্ত রেখে ধর্ষণ করেছেন। ওই হিন্দুটার বুকে মাথার সিঁদুর আপনি মুছে দিয়েছেন। 7 দিন পরে ওই হিন্দু মহিলাটারে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছেন। এই যে নববধূরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদী নীরবতা পালন করলেন। এরপরে উকিল বলতেছে, ও বড় হুজুর আপনি নিজেকে বিরাট বড় বলে মনে করেন। ক্লাস 3 যাচ্ছিল, ক্লাসে যাচ্ছিল একটা মেয়ে, ক্লাস 3 পড়ে। মেয়েটার আপনি ধরে নিয়ে ঘরের ভিতরে গেলেন, হাত বেঁধে পা বেঁধে মুখ বেঁধে ধর্ষণ করলেন, শেষ পর্যন্ত এই মেয়েটা মারা গেল। আপনার কেমন অনুভূতি লাগলো? আল্লামা সাঈদী কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে পানির বোতলটা নিয়ে কান্দার কয়, মালিক
এই বর্ণনাগুলো কি তোমার দরবারে পৌঁছায় না? তুমি কি এই বর্ণনাগুলো শোনো না? তুমি কি এইগুলো শুনতে পাও না? তোমার কানে কি এইগুলো যায় না? এবার ওই লোকগুলো আর বিচারপতিরা অট্ট হাসি দিয়ে বলেছিল, যতই কান্নাকাটি করো তোমার মালিক আর শুনবে না। ও আমার জাতি, এখন শেখ হাসিনার পক্ষে কান্নাকাটি করো। পৃথিবীর এত বড় খুনি আর পৃথিবীর কোথাও জন্ম নেয়নি। এত বড় জঙ্গি, এত বড় সন্ত্রাসী, এত বড় নির্দয়, এত বড় নিষ্ঠুর, এত বড় হিটলার আর পৃথিবীতে কখনো জন্ম নেয়নি, আর নেবেও না। এত বড় হিটলারের বাচ্চা হিটলার। আল্লামা সাঈদী চুপ থাকলেন। এবার বিচারপতিরা রায় লিখতে শুরু করলেন। আল্লামা সাঈদী বললেন, ও বিচারপতিরা, রায় লাগার আগে একটা কথা আমার শোনেন। আপনারা কি রায় লিখবেন তা আমি কিছুটা অনুধাবন করেছি, তবে একটা জিনিস মনে করে রাখেন, এই রায় শেষ রায় নয়। এই আদালত শেষ আদালত না, আর একটা আদালত আছে, সেটা মালিকের আদালত। আর একটা রায় আছে, সেটা কার রায়? মহান মালিকের রায়। এসকে সিনহা ছিলেন তখন প্রধান বিচারপতি। তিনি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আবু বকর সিদ্দিক বলে একজন বিচারপতি ওই 5 জনের ভিতরে ছিলেন, তিনি লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন 10 বছরের কারাদণ্ড। আর বিচারপতি মানিক লিখলেন যে ফাঁসিতে ঝুলিয়ে মারা লাগবে। আল্লামা সাঈদী যখন বললেন এই রায় শেষ রায় না, আর একটা রায় আছে, তখন বিচারপতি মানিক বলেছিলেন যে তোমার আল্লাহর বলো, সেই রায় যেদিন হয় আমরা দেখে নেব। কালামানিক। এরপরে চলে গেলেন এসকে সিনহা বিদেশে। আবু বকর এখনো মনে হয় দেশে আছে। আর 2 জন বিচারপতি মারা গেছে। কালামানিক যখন এই কথা বললেন, আল্লামা সাঈদী মালিকের কাছে বললেন, মালিক তুমি সব কিছু দেখতেছো, দেখে রাখো। দেশ যখন স্বাধীন হলো, বিচারপতি মানিক ওরপে কালামানিক পালাই যাচ্ছিল কোন জায়গা দিয়ে? সিলেট দিয়ে পালাই জাতি দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো। বিএসএফ এর কাছে ধরা পড়ার পরে বিএসএফ ওর উত্তম মাধ্যম দিয়ে কিসের পরে সবাই রেখেছে? কলার পাতার পরে বিজেপির সংবাদ দিল, বিজেপি তোমাদের মাল নিয়ে যাও। বিজেপি সীমান্ত এলাকায় কেন নিয়ে আসলো? ইতিমধ্যে সিলেটের সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছে, মাল ফিরে আসতেছে, কালামানিক ফিরে আসতেছে। এরপরে যে যা পাইতেছে জুতো ফেলাই মারতেছে, কেউ বা পচা ডিম ফেলাই মারতেছে, কেউ বা থুতু দিয়ে চলে যাচ্ছে। বিজেপি আওলারা চেষ্টা করতেছে যাতে মারা না যায়। একজন মাঠে কাজ করতেছিল, সেই লোকের মেয়ে যেই বলতেছে, আব্বা 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 আব্বা। কি হয়েছে রে? কয় সে সাঈদী সাহেবের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, ওই ফাঁসিতে ঝুলাই মারবে সেই বিচারপতি ধরা পড়িস। কোন জায়গায়? আমাদের বাংলাদেশে আনা হয়েছে, ওই ইন্ডিয়ায় গিয়ে ধরা পড়েছিল। ও লোক বলতেছে তাহলে আমি একটু দেখি আসি বলে হাতে কাশিকা নিয়ে মাল কাঁচা মারা ছিল, জুতো পায়ে দেয়নি। ওই অবস্থায় এই নিয়ে দেখে যে 4-5 জন ধরে নিয়ে এসতেছে। এ লোক চিন্তা করলে আল্লাহ যা হয় হবে, একটা কিছু করি বলে 5 হাত দূরের থেকে লাফ মেরিয়ে যে জামতে মেরিয়েছে এক লাথি। আর লাথি মারবে না মারবে জায়গায় মেরিয়েছে, এক লাথিতে বিসি একটা আউট। কি আউট? বিসি আউট। একেবার গুলতির মতন 7 হাত দূরে যেই পড়িস। বিজিবি কোন রকম ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে এইবার সাংবাদিকরা যেই বলতে, কালামানিক ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কালামানিক বলতে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তো ভাই ওই বেডশিট যে ঢাকা কেন? তখন কালামানিক বলতেছে একটা নাই। তো বলছি একটা কোথায় গেল? বলছে কি জানি কে একটা লাথি মারলো আর একটা বার্স্ট হয়ে চলে গেছে। তো সাংবাদিকরা যদি বলতে সেটা কি, তুমি কিতাব বুঝতে পারতে সেটা কি? কয় দুটো থাকে না, ওই একটা আউট। তখন সাংবাদিকরা বলতেছে, কাল এই শোনেন,
সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা, একটু আলগা করেন তো দেখে নেই। কালামানিক তখন বলতেছে আমার বিসি আউট হচ্ছে, আর তুমি ডাইন পাশেরটা না বাম পাশেরটা খোঁজ করতেছো। আমি কথাটা এই জন্য বললাম যে বিচারটা কার? এই কথা বলেন, বিচার কার? সেই আল্লাহ আজও আছে না নাই? খেলা শুরু, এখনো অনেক খেলা সামনে বাকি। যদি আওয়ামী লীগ আওলাদের মাফ করে দেওয়া হয় তাহলে বিডিআর এর আত্মাগুলো কষ্ট পাবে। যদি সবাইকে ঢালুভাবে মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোকেরা গুলি করে মেরেছিল, এই ৩০০ লোকের আত্মা কষ্ট পাবে। যদি সবাইকে ঢালুভাবে মাফ করে দেওয়া হয়, হেফাজতের আলেমদেরকে লাইট ডিবাই মেরে দেওয়া হলো, হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে। সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, এই সংস্কার আন্দোলনে ১৬০০ থেকে ২০০০ নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ মারা গেল, এদের আত্মা কষ্ট পাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং মাপের ক্ষমার পক্ষে আমরা, কিন্তু সবাইকে ঢালোয়াভাবে ক্ষমা করে দিতে আল্লাহ রসুল নিষেধ করেছে। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন 14 থেকে মতান্তর 18 জন লোককে আল্লাহ রসুল বলেছেন এদের ক্ষমা করা যাবে না। এরা যদি কাবার গেলাপ ধরেও কাঁদে সেখানেই হত্যা করবে। আর রাহিকুল মাকতুব বইটা যদি কারোর বাড়িতে থাকে দেখে নেবেন, চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেননি। গল্পটার মানে সূচিপত্র লেখা আছে, চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেন নেই। ওখানে 14 থেকে 18 জন লোকের নাম আছে। তার ভিতরে একটা লোক ছিল, তিনি হচ্ছে কাবার গেলাপ ধরে কাঁদতেছিলেন, আল্লাহ তোমার রসুলকে একটু পরিবর্তন করে দাও, রসুল যেন আমাকে ক্ষমা করে দেয়। এবার একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক কাঁদতেছে। হুজুর বললেন, তরবারি নিয়ে ওই কাবার গেলাপের সামনে ওর খুন করো। তাহলে আল্লাহ রাসূলকে কত কষ্ট দেওয়ার পর রহমতের নবী এদের ক্ষমা করেন নাই। সুতরাং শেখ হাসিনার ক্ষমা করে দিলে গোটা দেশের 18 কোটি মানুষের কষ্ট হবে। আর ওবায়দুল কাদেরের যদি পাই আমি কোনোদিন, আপনাদের কারোর লাগবে না, আমি একলাই 100। কি কায়দায় মিসকে মিসকে হাসতেন আর কব বলতেন খেলা হবে, খেলা হবে। আর আমরাও খেলতে চাইতাম, কিন্তু ওরা খেলা করতে কখনো রাজি হয়নি। আমার ভাইয়েরা, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট পাবেন। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কয়টা দোষ দেওয়া হলো? কয়টা কারণে? ফেরাউন 4টে আরজি পেশ করলো, 4টে আরজি শুনলেন না বলে মুসার বিরুদ্ধে আর 4টে দোষ দেওয়া হলো। জামানার পয়গম্বর, এই কোরআন শরীফের সবচেয়ে বেশি মুসার আলোচনা আছে। এই মুসা আলাইহিস সালাম রাগে দুঃখে ঘৃণায় কষ্টে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর ডেকে ডেকে কয় মালিক, ওরা বলে আমার নাকি পুরুষাঙ্গ নাই, ওরা বলে আমি নাকি হিজড়া, ওরা বলে আমি নাকি পুরুষত্বহীন, ওরা বলে আমার গায়ে নাকি ক্যান্সার, ওরা বলে আমার পুরুষাঙ্গে নাকি ক্যান্সার। ও মালিক, তোমার পক্ষ থেকে যতক্ষণ ভালো রিপোর্ট না আসবে ততক্ষণ আমি এলাকায় ফিরে যাব না, এলাকায় ফিরে যাব না। এলাকায় যদি আসে ছোট ছোট বাচ্চারা কয় এই সেই হুজুর, যে হুজুরির এই দোষ ওই দোষ, এই করেছে সেই করেছে। হুজুর তখন আর ভয়েতে, মানুষের ভয়েতে আসে না। আমাদের একটা সময় এমনও সময় গেছে আমরা লোকালয়ে যেতে পারতাম না, এলাকায় যেতে পারতাম না, গিলেই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকেরা পুলিশ ডেকে ডেকে আমাদের ধরাই দিত। কি বলেন 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 বলেন। অনেক সময় গোপনে গাপনে আমাদের থাকতে হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার জীবনের একটা মিনিট ছোট্ট একটা কথা বলি। অনেকদিন শ্বশুর বাড়ি আসি, এলাকায় দারুণ পুলিশের চাপ। একদিন আসরের আজান দেওয়ার জন্য মসজিদে দাঁড়াইছে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পর্যন্ত বলিছে। একটা ছোট ছেলে এসে বলতেছে, চাচা গ্রামে বলে পুলিশ ঢুকেছে। যেই না বলিছে আজান ওই পর্যন্ত থুয়ে বেরিয়েছে দৌড়। কি কি বলেন বলেন, এরা এরকম ঘটনা ঘটেনি, এরকম ঘটনা ঘটেনি। গ্রামে খুব নির্যাতন চলছে। আমার স্ত্রী, আমার ছেলেরা, আমার পাড়া প্রতিবেশী বললো, জিহাদি গ্রামে পুলিশ আসে শুধু তোমারে খোঁজে, তুমি একটু বাইরেই থাকো। আমি শ্বশুর বাড়ি আছি প্রায় 3 মাস। হঠাৎ করে আমি একদিন ছেলের মার কাছে বললাম যে আজকে কি বাড়ি আসবে একটু?
তাহলে বাড়ি তো আসবা, প্রায় পুলিশের গাড়ি এই রাস্তা দিয়ে যায় আর হয়সেল দিতে দিতে যায়। তো এখন যদি আসো তো 10টার পরে এসো। আমার জীবনের কথা বলতেছি রে ভাই, আপনাদের কথা বলে কষ্ট দেব না। আমি মনে করলাম 2 দিন পরে যাই। শ্বশুর এসে বলতেছে, বাবা বাজান 2-1 দিন একটু বাইরে থাকা যায় না? তাই বললাম, কেন বাজান? গতকালকে রাত্রি আমার গ্রামে পুলিশ আসছিল, আর এই পাশ দিয়ে পুলিশের গাড়ি গেছে। আমি তো সারা রাত তোমার ঘুম পড়ায় রেখে আমি জেগে থাকি, কালকে কিন্তু পুলিশের গাড়ি গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, স্ত্রী বাড়ি থাকতে দিচ্ছে না, শ্বশুর বলতেছে ছেলে বাড়ি চলে যাবে, এখন যাব কই? আমি আমার এক খালাইতো বোনের সঙ্গে হজ করতে গেছিলাম, ওর কাছে ফোন দিলাম, খলিল ভাই কোথায়? কই ঘেরে আসি, তুমি ওই পলকাদা নামক একটা জায়গায় গেলে সে মাগরিবের নামাজ পড়ো, দেখা হবে। এখন আমি চিন্তা করছি দুলাভাইয়ের সঙ্গে দেখা করি, ওর সঙ্গে সব বিস্তারিত বলবো। 2-1 দিন যদি ওর ওই মাছের হেসারির ব্যবসায় যদি একটু জায়গা দেয়। এখন আমরা এসে মাগরিবের নামাজ পড়ি, 2 জন কথা বলতেছি, হঠাৎ করে একজন এসে বলতেছে, মসজিদের সামনে তো সব সরিয়ে পড়ে, পুলিশের গাড়ি ঢুকেছে। আমার সেই ভগ্নিপতি বলতেছে, ভাই কিছু কথা তোমার শুনতাম, কিছু কথা বলতাম, কিন্তু এখন পুলিশের গাড়ি আসতে তুমি কেটে পড়ো, আমিও কেটে পড়ি। আমি যে তার বাসায় থাকবো বলে গেলাম, সে সুযোগটাও আর হলো না। এরপরে আমি চিন্তা করলাম, আল্লাহ, তোমার এত বড় দুনিয়া এত ছোট হয়ে গেছে, এখন কোথায় যাই? মোটরসাইকেলটা নিয়ে অন্যদিকে একটু দাঁড়ালাম, পুলিশের গাড়ি চলে গেল। আবার ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ঘুরতে 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 এখানে এসার দোকানে, ও মিষ্টির দোকানে মুখ ঢেকে বসতে বসতে রাত তখন 1টা বাজে। আমি স্ত্রীর বলতেছি, কি করব বলো তো? তোমার আব্বা বললো যাওয়া যাবে না, তুমি বলতেছ বাড়ি আসা যাবে না, তাহলে আমি এখন যাব কই? বড় ছেলেটার কাছে ফোন দিলাম, আব্বু বাড়িকে একটু যাওয়া যাবে না, আমি রাস্তায় পড়ে মরবো। বড় ছেলেটা বললেন, আব্বু আপনি আসেন, দেখা যাক কি হয়। আমি গ্রামের ভিতরে ঢুকে আধা কিলোমিটার আগে বললাম, ও মুখ বলে তুমি দাঁড়াই থাকো। ও দাঁড়াই থাকলো। দাঁড়াই থাকার পরে এবার আমাকে ওখানে নামাই দেওয়ার পর আমি মাঠের ভিতর দিয়ে চিকন রাস্তা দিয়ে বাড়ি আসলাম। আর ও মোটরসাইকেল কানা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। মোটরসাইকেল কানা নিয়ে বাড়ির ভিতরে ঢোকার পর সারাটা রাত, বিশ্বাস করুন কোরআন শরীফ সামনে, সারাটা রাত ছাদের পরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকি পাহারা দেওয়া লেগেছে যে কখন পুলিশ ঢোকে। হঠাৎ করে দেখলাম 2টো লাইট আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে মারতে মারতে আসে। রাত তখন 3টে বাজে। এই দেখে ওইখান থেকে ছাদের থেকে লাফ মেরে অনেক দূরে যেয়ে পালাই আত্মগোপন করে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম ওরা পুলিশ না অন্য লোক। এইভাবে করে কষ্ট করে আমাদের মাসের পর মাস, বছরের পরে বছর কাটাতে হয়েছে। এই মুসলমান কথা বলেন। আমরাও তো ক্ষমায় বিশ্বাস করি, রসুল ক্ষমায় বিশ্বাস করেছেন, আমিও তো ক্ষমায় বিশ্বাস করি। যখন ওদেরকে সামনে দেখি তখন এই ইতিহাসটা আমার মনে পড়ে, এই ইতিহাসটা আমাদেরও মনে পড়ে। তখন মনে হয় যে এদেরকে না মেরে কিছু করা যাবে না, কিন্তু উপরের নির্দেশ প্রতিশোধ নেওয়া যাবে না। এই জন্য অনেক সময় কষ্ট বুকে ধারণ করে চলতেছি। সব কষ্ট সেদিন দূর হয়ে যাবে যেদিন শুনবো আমার দেশটা কোরআনের দেশ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা ওয়াদা করতে পারি, আমি আপনাদের কাছে একটা ওয়াদা করব, আপনারা কি ইসলামের খাতিরে একটা ওয়াদা করতে পারবেন? সে ওয়াদাটা হলো, আমি আজিজুল ইসলাম জিহাদি, আমার বাড়ি কোন জায়গায় বলেন তো? সাতক্ষীরা জেলার 4টা সিট। একজন হলো মুহাদ্দিস আব্দুল খালেক, আরেকজন হলো মুহাদ্দিস রবিউল বাশার, আরেকজন হলো অ্যাডভোকেট ইজ্জতুল্লাহ, আরেকজন হলো বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। আমি এই কোরআন শরীফ শপথ করে আপনাদের সামনে বায়াত গ্রহণ করছি, আল্লাহ যদি সাতক্ষীরার মানুষদের বাঁচাই রাখে আর আমাকে বাঁচাই রাখে, আমি ওই 4টা সিট কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। আমার সাতক্ষীরার 4টা সিট বাংলাদেশ জামাত ইসলামীর জন্য জাতীয় সংসদ হিসাবে 4 জন এমপিকে উপহার দেব। আমি আমার সাতক্ষীরার থেকে 4টা এমপি দেব। আপনারা শেরপুরের মানুষ কি শপথ নিতে পারবেন যে আপনারা এই শেরপুর বাড়ির থেকে একজন জাতীয় সংসদ সদস্য 300 আসনের ভিতরে উপহার দেবেন? আপনারা এটাকে আপনারা বলতে পারবেন? ও জাতি শপথ নিতে পারবা? আমরা যদি
4টে দিতে পারি, আপনারা একটা দিতে পারবেন না? আপনারা একটা দিতে পারবেন না? ওই নন্দীগ্রামের থেকে এরা পাশ করবো, ওটা আপনার দেখার দরকার নাই। ওই আমি ওখানে বলছি না, ওই বগুড়া শহরের থেকে এরা পাশ করবে, ও দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব শেরপুরের মাটির থেকে একজন কোরআনের সৈনিক উপহার দিতে হবে। আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। কিছু কিছু লোক এসে বলবে অমুক জায়গায় লাইন খারাপ, অমুক জায়গায় লাইন খারাপ, আপনি ঠাস করে উত্তর দেবেন সে জায়গায় যা হয় হোক, আমার এই জায়গার থেকে আমি যারে উপহার দেবো সে কোরআনের সৈনিক। আপনার জায়গা আপনি সামলান, আমার জায়গায় আমি সামলাবো, গোটা দেশ সামলাবে জামাত নেতৃবৃন্দ। আপনার গোটা দেশের দায়িত্ব না, আমারও গোটা দেশের দায়িত্ব না, কিন্তু আপনার দায়িত্ব আপনার এলাকার। এবার আমি কোরআন শরীফ শুয়ে বলতেছি, যদি আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমি সাদা কাগজে লিখে দিয়ে গেলাম, ভাই আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। বিশ্বের সবাই যদি একজোট হয়, ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। এই জন্য আজকের থেকে নারী পুরুষ যে যেখানে আছে সবাই ময়দানে লেগে যাবো ইনশাল্লাহ। 2 মাস পরে লাগবো, 2 দিন পরে লাগবে, এই সময় আমার হাতে নাই, আপনারও হাতে নেই। আমাদের সবাইকে ময়দানে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মুসা আলাইহিস সালাম জঙ্গলে ঘুরে বেড়ায়, কয়টা দোষ? আরো জোরে বলেন। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি কি আমার দিকে একটু খেয়াল করো না? আল্লাহ বললেন, মুসা রে ধৈর্য ধর, আমি আল্লাহ পাক তোর নিষ্কলুষ করে দেব। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, কোনো রেজাল্ট আসে না। আর ফেরাউনের মন্ত্রী পরিষদ হামানেরা বিরাট একটা মঞ্চ তৈরি করে জাতির সামনে বলে, ফেরাউন বলে, হামান বলে, মুসার লজ্জাস্থানে ঘা, মুসা সন্তান দানে অপরক, মুসা ক্যান্সারের আক্রান্ত, মুসা হিজড়া, কত রকম কথা ওরা বলে, আর হাততালি দেয়, হাততালি দেয়, জাতীয় সেই তালে তালে তাল মিলায়। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার দলে কেউ নাই তুমি ছাড়া। আল্লাহ কয়, মুসা রে তুই যখন আমাকে ডেকেছিস, ফয়সালা আমার পক্ষ থেকে আসবেই ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এক কাপড়ে ঘুরে বেড়ায়। হঠাৎ করে চিন্তা করলো কাপড়টা একটু গন্ধ হয়ে গেছে, এই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না। তাই মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কাপড়টা পরিষ্কার করবে, কিন্তু পরনে একটা কাপড়, গায়ে একটা কাপড়, মাথায় একটা কাপড়, যদি একটা পরিষ্কার করে তাহলে আর একটা বাদ থাকে। মুসা আলাইহিস সালাম একটা ঝর্ণায় চলে গেলেন, ঝর্ণার পানির ভিতরে নিজের লজ্জাস্থানটা ঢুকাই দিয়ে এবার ওই ঝর্ণার পানিতে কাপড়গুলো ধুলেন, পরিষ্কার করলেন, পাহাড়ের গায়ে দিয়ে দিলেন। আর ওই পাহাড়ের গায়ে বড় বড় যে গাছ আছে, ওই গাছগুলো বেঁধে বেঁধে লজ্জাস্থান ঢাকার একটা ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালাম কোমর পর্যন্ত পানির ভিতরে ঢুকায়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি না সব পারো, তুমি না সব জানো, আমার ব্যাপারে তুমি কেন একটু সাহায্য করো না বাবু, আমার পরে তুমি রহমত করো। ইত্যব অবস্থায় ইত্যবসরে ফেরাউন গণজাগরণ মঞ্চ তৈরি করে বসে আছে, সেখান থেকে হুজুরদের বিরুদ্ধে স্লোগান দিতেছে, দন্ত সাইতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। মতে মতিউর রহমান নেজামি, তুই রাজাকার, তুই রাজাকার। কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। আর ওই সঙ্গে একদল হুজুররাও যে বলতেছে তোমাদের সঙ্গে আমরা একমত। সেই হুজুরদের দলে যিনি ছিলেন তিনি হচ্ছেন ফরিদ উদ্দিন মাসুদ। শোলাকিয়ার ইমাম। এরা গণজাগরণ মঞ্চ করে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল ফেরাউন। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করলো। এই গণজাগরণ মঞ্চ চলতে চলতে শেষ পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত এসে থেমে যায় নাই, এখনো তাদের খোঁজা হচ্ছে। বিচারালয় শুরু হয়েছে, ওদের বিচারও বাংলার জনগণ দেখবে 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 ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কান্দে, কোমর পর্যন্ত পানির ভিতরে ঢুকাই দিয়ে। যদি মনে করেন হুজুর পাবো কই, প্রায় বাংলার বাড়িতে তাফসীর আছে,
তাফসিরে মারিফুল কোরআন খোঁজেন, তাফসিরে আশরাফি খোঁজেন, তাফসিরে ভালজাবি খোঁজেন। বাড়িতে তাফসির যাদের আছে হয়তো একটু কম লিখেছে, হয়তো একটু বেশি লিখেছে, কিন্তু মূল ঘটনাটা টুকটাক করে তুলে দিলেও তুলে দিয়েছে। আপনারা বাড়িতে যেয়ে খুঁজবেন, ওই যে মসজিদে মসজিদে একটা তাফসির দিয়েছে মদিনার, সৌদি আরবের, মারিফুল কোরআন সংক্ষিপ্ত, মারিফুল কোরআন সংক্ষিপ্ত। আজকের এই আয়াতটা আপনি বাড়িতে শোয়ার আগে ওই সংক্ষিপ্ত ব্যাখ্যাটা দেখবেন, ওর ভিতরে বিস্তারিত না পেলেও কিছু পাবেন। এই যে 4টে দোষের কথা, 4টে দোষ ওখানে লেখা আছে, ফাউন্ডেশনটাও ভালো করে দেওয়া আছে। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না কার কাছে কবুল হলো? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পাহাড়, হে মাটি, হে পর্বত, আমি তো মুসার কান্না সহ্য করতে পারি না, দয়া করে এই কাপড়গুলো ফেরাউনের দরবারে নিয়ে যেতে হবে, যে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাতে দেওয়া হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন, হঠাৎ করে ভূমিকম্পের মতন একটা শব্দ হলো, পানিগুলো কেঁপে উঠলো। মুসা আলাইহিস সালাম উপরে তাকাই দেখে পাহাড় কাপড় চুরি করে নিয়ে চলে যাচ্ছে। পাহাড় দৌড়ছে, পাহাড় দৌড়ছে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বলতে, পাহাড় দাঁড়া, পাহাড় দাঁড়া। পাহাড় দাঁড়ায় না। মুসা আলাইহিস সালাম বলতে, পাহাড় যদি না দাঁড়াস লাঠি ফেলাই মারবো। পাহাড় একটু থমকে দাঁড়াইয়ে বলতেছে, ও মুসা, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। তোমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাইতে দাও, আর আমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো নিয়ে ফেরাউনের দরবারে হাজির হও। সেদিন মুসা আলাইহিস সালামের পক্ষে কে ছিল না? কেউ ছিল না? কে ছিল? আল্লাহ। জোরে বলেন, কেউ ছিল না? কে ছিল? আল্লাহ। আজকে আপনারা হয়তো বলতে পারেন যে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করলেন না কেন? সাইদির পক্ষে আল্লাহ সাহায্য করবে কেন? আমরা 18 কোটি মানুষ আছেন, সাইদির পক্ষে উপকার করতে পারলাম না, আল্লাহর কি দায় পড়েছে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করবে? তারপরও আল্লাহ সাইদির পক্ষে সাহায্য করিনি? এই কথা বলেন, সাহায্য করিনি? আল্লামা সাইদি বলেছিল, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। খাটিনি 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 খাটিনি। উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। শক্ত হাতে মোকাবেলা করতে না পারলে এমন অমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক 15 বছর সেই কষ্ট আমরা পার করেছি না করিনি? এরপরে উনি বলেছিলেন 12 কোটি মুসলমানের মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না, আমরা আছি মূলে গাছের গোড়ায়, তোমরা আসো আগায়। বেশি গালাগালি তিরস্কার করব না, গোড়া ধরিয়ে নাড়া দেব। মামুর বাড়ি দিল্লিকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। তাই হয়েছে না হয়নি? খালি নবীদের উত্তরসূরি আলেমেরা যে দোয়া করেছে সে দোয়া কাজে লেগেছে। ওনার সর্বশেষ একটা প্রার্থনা ছিল, দেশটা কোরআনের দেশ হয়ে যাক। ওনার জীবনের 50-52 বছর ওয়াজের শেষে এসে উনি দাবি করেছিলেন, আল্লাহ, আমার 50 বছরের তাফসীরের জিন্দেগি খুশি হব যদি দেশটা কোরআনের দেশ হয়ে যায়। আপনারা কি আল্লামা সাঈদীর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য একটু কাজ করতে পারবেন না ভাই? তাহলে আগামীতে টার্গেট নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আমার দেশ কোরআনের দেশ না হবে ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। আজকে আমি দুপুর বেলায় মাহফিল করেছি, ওখান থেকে মাহফিল করে এখানে এসেছে, সেটা হচ্ছে পাঁচবিবি থানা। পাঁচবিবি থানায় জোহরের থেকে আসর পর্যন্ত প্রোগ্রাম করে এখানে এসেছি। এই জোহরের থেকে আসর থেকে প্রোগ্রাম করে আসার সময় থানা আমির আমার সঙ্গে আসতেছিলেন। আমার আজকে ওখানে আলোচনা করার পরে থানা আমির যখন আমার সঙ্গে আসতেছিলেন, আমি ওখানে আলোচনা করেছি সূরা নেসার 75 নম্বর আয়াতের পরে। আলোচনা শেষ করে যখন আমার সামনে আসতেছিলেন তখন আমি পাঁচবিবি থানার আমির সাহেব বলেন, জিহাদি ভাই আমার জন্য একটা নসিহাত। আমি বললাম, আপনার জন্য নসিহাত হলো যতদিন পর্যন্ত এই পাঁচবিবির মাটিতে কোরআনের পতাকা উড্ডীন না হবে ততদিন পর্যন্ত আপনার কোনো ছুটি নেই। কবুল করুক আল্লাহ, আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো কাপড় নিয়ে দৌড়ায়। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে দৌড়ায়। দৌড়াইতে 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 ফেরাউনের সেই গণজাগরণ মঞ্চের সামনে গেছে। ফেরাউন তখন টেকোয়ামানের গায়ে হাত দিয়ে বলতেছে, মুসার মনে হয় খোঁজখবর পাওয়া গেল না, নিশ্চয়ই দোষী, নতুবা বাইরে কেন?
হঠাৎ করে পাহাড় কাপড় নিয়ে হাজির। মুসা আলাইহিস সালাম পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢেকে লাঠি এক হাতে করে নিয়ে বলতেছে, এই পাহাড়ের বাচ্চা পাহাড়, তুই আমার কাপড় নিয়ে আসলি কেন? মাস মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ ছিল না ভাই? তোতলা মানুষের রাগ বেশি না কম? ভুল বুঝেন না, আমি কাউকে ছোট করছি না। মুসা আলাইহিস সালাম আমার মাথার মুকুট। তোতলা মানুষের সঙ্গে ক্যাসাল করবেন, আপনি জিতে যাবেন। যদি আপনি তোতলা মানুষের বলেন এই বিয়াদবি করলি ইয়াকে সরে দাঁত ফেলাই দেবো বলো, ওই তোতলা মানুষ যদি কাউন্টার দেয় ইয়া 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 ইয়াকে সরে দা 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 দাঁত করতে করতে ওই গাড়ি দাও বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাবে, তো দাঁত বলতে পারবে না। তোতলা মানুষের রাগ বেশি না ভাই? রাগ বেশি না? কথা বলেন, কথা বলেন। কথা বলতে পারে কম, রাগ হয় বেশি, ব্যাঙের মতো লাফায়। আমি মুসা আলাইহিস সালামকে ছোট করছি না, আল্লাহ মাফ করুক। মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ, ওই তোতলামি করে বলতেছে আমার কাপড় নিয়ে আসলি কেন? পাহাড় বলতেছে আমি কাপড় নিয়ে এসছি। আল্লাহ বলে, আল্লাহ বললো তুই নিয়ে এসে আমার অপমান করলি কেন? বলি বাড়ি। পাহাড় লাফায়, বাড়ি। পাহাড় লাফায়, বাড়ি। পাহাড় লাফায়। তাফসিরে আসছে 3টা, 5টা, 7টা। কোন কোন তাফসিরে লিখেছে 7 বাড়ি, কোন কোন তাফসিরে লিখেছে 5 বাড়ি, কোন কোন তাফসিরে লিখেছে 3 বাড়ি। এই 3 বাড়ি, 5 বাড়ি, 7 বাড়ি খেয়ে পাহাড়ের গায়ে দাগ কেটে গেছে। এবার মুসা আলাইহিস সালাম কাপড়গুলো নিয়ে যখন পরিধান করে, ফেরাউন তখন তাকাই তাকাই দেখতেছে, কি রে মুসার তো কোনো দোষ দেখা যায় না, সব তো ঠিক। ঠিক মানে একের ঠিক, কোনো বে ঠিক নেই। এইবার টেকু হামানের মাথায় তো চুল নেই, ওর ঘাট ধরে বলছে এই টেকুর বাচ্চা টেকু, তুই যে এতদিন বললি যে মুসা আলাইহিস সালামের এই দোষ সেই দোষ, এখন তো দেখতে সব ঠিক আছে, এই টেকুর বাচ্চা টেকু, তোর কারণেই তো এই ক্ষতিটা হইল আমার। বলে মাছ যখন দেখছে পাহাড় তখন কান্না শুরু করেছে। পাহাড় কান্দে আর কয়, মালিক কাপড় চুরি করতে বললে কেন আর বাড়ি খাওয়াইলে কেন? আবার বিচার করা লাগবে। আল্লাহ তখন কয়, পাহাড়ে টেনশন নিস না, আমি এমন বিচার করে দেব 2 জন কেউ ঠকবি না। পাহাড় তখন বলতেছে, আল্লাহ মাইর খালাম, এখন বিচারও এখন হবে, পরে কোনো বাকিতে কোনো কারবার নাই, তুমি আমার মায়ের খাওয়াইলে কেন? বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে আসছে, মুসাকে এক পাশে বসাইছে, পাহাড়কে এক পাশে বসাইয়া আল্লাহ বিচার শুরু করবে। এই বিচারটা বলতে আমার আর মাত্র 2 মিনিট সময় লাগবে। তার আগে এতক্ষণ যে আমরা ওয়াজ শুনলাম, আমাদের জন্য কি কোনো শিক্ষা নাই? এই কথা বলেন, শিক্ষা নাই? সেই শিক্ষাটা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, শেরপুরের মুসলমানেরা, এতক্ষণ যারা 2 জিহাদির ওয়াজ শুনলে তারা শুনে নাও, ইত্তাকুল্লাহ, যতদিন বেঁচে আছো আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় করা যাবে না। তাহলে সকলের জন্য 1 নম্বর শিক্ষা, সর্বক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন কার? ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। 2 নম্বর শিক্ষা হচ্ছে কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। যদি কাল্লা আলাদাও হয়ে যায় তবু মিথ্যা কথা বলা যাবে না। তাহলে 1 নম্বর শিক্ষা কারে ভয় করো? 2 নম্বর শিক্ষা কি কথা বলো? সঠিক কথা বলো। 3 নম্বর ইসলিহ লাকুম আমালাকুম, আমল সমূহ পরিবর্তন করে নাও। আজকে মাগরিবের রক্ত পর্যন্ত ছিল আওয়ামী লীগের কর্মী, অন্য দলের কর্মী, আজকে এখানে শেষ বায়াত নিয়েছো কিসের কর্মী? কোরআনের কর্মী। কিসের কর্মী? আরো জোরে বলেন, কিসের কর্মী? ইসলিহ লাকুম আমালাকুম, আমল সমূহ সংশোধন করে নাও। যদি আজকে এখনই এই মুহূর্তে তওবা করা কোন আওয়ামী লীগের কর্মীও যদি থাকেন, খালেস নিয়তে যদি তওবা করেন, আর যদি মনে করেন দিন কায়েমের পক্ষে থাকবো, আল্লাহ পুরস্কার দিচ্ছে, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম। ও নারী ও পুরুষ, আজকের এই মাহফিলে জিহাদির হাতে যদি তওবা করে কোরআনের সৈনিক হও, আমি আল্লাহ পাক বললাম তোমার জীবনের গুনাহগুলো সব আমি মাফ করে দেব।
কার আমলনামায় একটা গুনাহ নেই? হাত তোলেন তো। সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না ভাই? তাহলে আল্লাহ বলেন আজকে তওবা করলে সব গুনাহ কি? তাহলে আমরা তওবা করে গুনাহ মাফ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। নারী এবং পুরুষ সকলের জন্য একই নসিহত, আল্লাহ সবাইকে তওবা করা তৌফিক দান করুন। ওমাইতিল্লাহ ওয়ার রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বললেন ওমাইতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের নেতৃত্বে মেনে চলবে, তারা এই সমাজে উত্তম উত্তম পুরস্কার পেয়েই সমাজে সম্মানের সঙ্গেই থাকবে। আর পরকালে রয়েছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, উত্তম পুরস্কার উত্তম সম্মান রয়েছে পরকালের জন্য। তাহলে একালে সম্মানিত হতে চাই, পরকালে নাজাত পেতে চাই, কিসের পক্ষে থাকতে চাই? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহরে দেখাই দেন। সবাই মিলে একটু হাত তোলেন আর বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। হাত উঁচু করে রাখেন। আল্লাহ, আপনাদের কিছু বলা লাগবে না, যা বলার আমি। আল্লাহ, আমি একজন মুসাফির, 20টা মামলার আসামি। বাড়ি গদ্দরগুলো জালেমেরা ভেঙে দিল, আমাকে 5 দিন আয়না ঘরে ওরা বন্দি করে রেখেছিল। আমার কোনো দুঃখ নাই, শুধু একটাই দাবি, কোরআনের রাস আমার সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, দেখা তৌফিক দাও। মাবুদ, তোমার বান্দাদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছায় দিলাম, এবার হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে। আল্লাহ, একটু চাবিটা ঘুরাই আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। বক্তা এবং শ্রোতা সবাইকে কোরআনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, দয়া করে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ, আপনার এই শপথটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখে কাজ করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আর পাথরকে 2 পাশে নিয়ে বসালেন। এবার পাথর বলতেছে আল্লাহ বিচার করো। আল্লাহ বলেন পাথর রে, বিচার হলো তুই কিয়ামতের দিন জান্নাতে যাবি। পাথর কয় না না না, আমি বাকি চাই না, নগদ চাই। আল্লাহ বললেন কি নগদ চাইস? কয় মুসা আমারে মেরেছে, আমি কি, তুই কি সেই মুসার মার চাইস? কয় না, তা চাই না, মুসার মতন একটা পুরস্কার আমাকে দিতে হবে। আল্লাহ বললেন পাথর রে, কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম যে জান্নাতে থাকবে, তুই থাকবি ডাইনে, তুই থাকবি বামে, মুসা থাকবে ডাইনে। আমি তোরে সঙ্গে না নিয়ে মুসারে জান্নাতে দেব না। পাহাড় তখন বলে মাবুদ, কোনো দুঃখ নাই, 7টা বাড়ির বিনিময়ে মুসার সঙ্গে যদি জান্নাতে যেতে পারি, এটাই আমার জীবনের বড় পুরস্কার। এই এলাকার যত দিনে আন্দোলনের কর্মী আছেন, মামলা খেটেছেন, তারপরে মিছিল করতে ঈদ খাইছেন, বাইরে খাইছেন, মামলা খাইছেন, সব দুঃখ সেদিন দূর হয়ে যাবে যেদিন আল্লাহ রসুলের সঙ্গে তোমার আর আমার জান্নাত হবে। সেদিন তোমার জীবনের আমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। যদি আল্লামা সাইদির সঙ্গে আল্লাহ আমাদের জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আল্লামা সাইদি যখন বিপদে পড়ে গেছিল, আমরা মিছিল করেছিলাম না করিনি? আমরা তার পক্ষে কথা বলেছি না বলিনি? দুনিয়ার কোনো পুরস্কারের দরকার নেই বাবু, পাহাড় বাড়ি খেয়ে যদি মুসার সঙ্গে জান্নাতে যায়, আমরা সাইদির পক্ষে কথা বলেছি। তুমি যদি তোমার গোলামকে কবুল করে থাকো, আমাদেরকে ওই গোলামের সঙ্গে কবুল করে না। এই জন্য যত লোক আন্দোলন করেছে, যত লোক ময়দানে ছিল, সবাইকে পুরস্কৃত কে করবেন? আরো জোরে বলেন, কে করবেন? সেই পুরস্কারের আশা নিয়ে আমরা কোরআনের পক্ষে থাকব। এই আশা নিয়ে সকলকে আগামী দিন কোরআন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বসেন, হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির। কারো কথা বাকি আছে না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন।